মৌলানা মুফতি আমির হামজা সাহেব, মৌলানা মুফতি আমির হামজা সাহেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد জীবনে যত প্রেম আছে করি যায় নবীজির তরে সব টুকু দিয়ে দেব তাই বিনিময়ে শাফাত যদি তার পাই মুছে যাবে জীবনে যত ব্যথা। আলহামদুলিল্লাহ। আপনারা কথা বন্ধ করেন, নাই তো আমি চলে যাবো, কিন্তু কথা বন্ধ করেন। পাবনা জেলার বেড়া থানার অন্তর্গত তানবীরুল উম্মাহ মডেল মাদ্রাসার আয়োজনে বেড়া সরকারি কলেজ ময়দানে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনী কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি হাফেজ মাওলানা ওয়াসিম মাহমুদ, পরিচালক অত্র মাদ্রাসা, মাহফিলের প্রধান অতিথি পাবনার কৃতি সন্তান, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ডাক্তার আব্দুল বাসিত দামাত বারকাতুহুল আলিয়া, মঞ্চে বসা আছেন বিশ্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী এ অঞ্চলের দায়িত্বশীল ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ, আমার মাথার তাজ জনাব মাওলানা আব্দুর রহিম আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। অনেক মানুষের নাম আপনারা দিয়েছেন এখানে, আমরা সবার জন্য দোয়া করছি। এখানে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক আলহাজ ফজলুর রহমান ফকির, এপি মোহাম্মদ শামসুর রহমান সহ অনেক মানুষের নাম দিয়েছেন, আমরা একবারে দোয়া করছি, সময় কম তো। রাফা'না লাকা যিকরাক, এদের সম্মান মর্যাদা আল্লাহ দিনের পর দিন যেন আরো বাড়িয়ে দেয়। মানুষের সম্মান মর্যাদা বাড়ে কিসে এখনো পর্যন্ত অনেকে জানে না। ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, সূরা মুজাদালার ভেতরে আল্লাহ জানিয়েছেন আল্লাহ উঁচা করতে থাকেন। ইয়ারফা এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। দিন যত যাবে, এখন যেমন হচ্ছে, দিন যত যাবে উঁচা হতেই থাকবে, বুলন্দ হতে থাকবে। তোমাদের ভেতরে যারা ঈমান আনে এবং যারা ইলম পায়
এদের মর্যাদা আল্লাহ দারাজাতুন না দিয়ে দারাজাত বহু বচন দিয়েছে। বিভিন্ন রকমের সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়া আখিরাতে বাড়াতেই থাকবেন। মুফাসসিরিন ইকরাম আয়াতের জবাব দিয়েছেন, সম্মান মর্যাদা আল্লাহ বুলন্দ করবেন, উঁচা করবেন তাদের সত্যিকার অর্থে যাদের ভেতরে ঈমান আছে। কি আছে বলেন তো? প্রশ্ন আসতে পারে, আমার ভেতরে ঈমান নেই, আপনার ঈমান আছে কিনা আপনাকে আমি জিজ্ঞাসা করছি, এবার দেখেন। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার ভেতরে যে ঈমান আছে আমি কিভাবে টের পাবো যে আমি ঈমানদার? নবীজি বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন দেখবে তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয়, আর অন্যায় কাজ করলে তোমার ভেতর থেকে একটা বাধা আসে, তখন তুমি বুঝবে তুমি ঈমানদার। এ বাংলাদেশে কি ভালো কাজ সবার কাছে ভালো লাগে? বিশেষ করে এই যে পেছনের যে দিনগুলো, ভালো কাজ সবার কাছে ভালো লাগেনি। এই জন্য আমরা দেখতে পেয়েছি পৃথিবীতে সবচাইতে ভালো কাজ আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নবীজির ভাষায় যত নফল ইবাদত আছে, সবচাইতে ভালো ইবাদত কোরআনে কারিমে তেলাওয়াত, কোরআনের প্রচার প্রসার, কোরআনে কারিম প্রতিষ্ঠা, এইগুলো। অথচ 15.5 বছরে সবচাইতে বাধা দিয়েছে মানুষ এই কাজে। অনেক আলেমের কাছ থেকে মাইক পর্যন্ত কোরআন প্রচারের কারণে কেড়ে দিয়েছে। আমি একটা ছোট মানুষ, আমার পাবনায় আপনারা ঢুকতেই দেননি। আমার বাড়ি অথচ পাশের জেলা কুষ্টিয়া। বহুবার আসার চেষ্টা করেছি, 3 বছর তো ছিলাম জায়গা মতো, বাকি সময়টুকু বহুবার চেষ্টা চালালাম। শুধু পাবনা দারুল আমান ট্রাস্টের এই ট্যাগ লাগিয়ে যে না, ওখানে যারা আসে তাদেরকে আমরা আসতে দেব না। কি হয়েছে? পাবনা দারুল আমান ট্রাস্ট পাবনা বাসীর জন্য আল্লাহর একটা নিয়ামক, যিনি বানিয়েছেন শহীদ মাওলানা আব্দুস সুবহান দামাত বারকাতুহুমুল আলিয়া। মহান আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন দান করেন। লোকটার কাছে পাবনাবাসী ঋণী, মন থেকে দোয়া করবেন তার জন্য, তাহাজ্জুদের নামাজ পড়ি। যা দিয়ে গেছে এই 55 বছর 53 বছরেও কেউ দিতে পারে। বাংলাদেশের এই পাবনা জেলার বিশেষ করে বেড়াসাথিয়ায় আসলে মনে পড়ছে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সৈনিক, আমাদের অভিভাবক শহীদ মরহুম মাওলানা মতিয়ার রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। এই পাবনা দারুল আমান ট্রাস্টে যিনি কথা বলবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি। আমি একটা দিন পেয়েছিলাম জেলখানার ভেতরে মাত্র 10 মিনিটের জন্য। আমাকে 8-10টা নসিহত করেছিলেন, আমার মনে আছে এখনো। আপনাদের জন্য আমি সামনে যদি সময় হয় ওগুলো ডেলিভারি দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তার জীবনের ভালো কাজ যেগুলো কোরআনের সাথে সম্পৃক্ত যেন কবুল করে নেন। মানুষ হিসাবে মানুষগুলোর জীবনে অন্যায় ছিল, এটা আমরা স্বীকার করি। মানুষ বলতে ভুল আছে, সুতরাং যাদের নাম নিলাম এই মানুষগুলোকে আল্লাহ যেন তার গফফার নামের খাতিরে সত্যি মাফ করে দেন। বলেন আমিন। এই কি আসছেন? আপনার মানুষ তো এরকম না। আরে ভাই, এটা তো রাজশাহী বিভাগ। কালকে ছিলাম লালমনিরহাট মাঠ গ্রামে, ওইটা ছিল রংপুর বিভাগ। ওই বিভাগের মানুষের নামে একটা ঝামেলা আছে। কি বলেন তো? সম্মানিত মা বোনেরা, আমরা মনে হয় কোন জায়গায় আছেন আমি জানি না, যেখানে আছেন আপনাদের জায়গা হচ্ছে না। আপনারা একটু সামনের দিকে যদি জায়গা থাকে, 1 হাত জায়গা থাকলেও, 1 বিঘত জায়গা থাকলেও একটু চেপে বসেন। এটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে। আপনারা যেখানে আছেন আমরা আছি, যদিও এটা কলেজের ময়দান, কিন্তু এটা এখন জান্নাতের বাগান।
নবীজি বলেন দুনিয়ার এই ময়দানে কেউ যদি কাউকে একটু জায়গা করে দেয় বসার, আল্লাহ নিজে জান্নাতের ভেতরে তার জন্য জায়গা করে দেবে। সুতরাং আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, একটু নড়ে চড়ে তাদেরকে একটু বসতে দেন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা,